নমস্কার বন্ধুরা, তো আজকে শুভ রাখি পূর্ণিমা। সবাইকে জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আমার অন্তরের ভালোবাসা। তো আজকে আমি তো করতে চলেছি এক ধরনের মিষ্টি। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপরে দিয়ে দিয়েছি সুজি, তারপরে দিয়ে দিয়েছি ময়দা। এগুলো বেশ করে কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আর এই তেলের পরিবর্তে ঘি থাকলে ঘিও দিতে পারো, ঘিয়ের সেন্টটা খুবই সুন্দর লাগে। ঘি ছিল না বলে আমি তেল ইউজ করেছি। তারপরে অল্প অল্প দুধ দিয়ে আমি এই ডোটা বানিয়ে নেব। দুধটা দিয়ে আমি দেখছো ডোটা বানিয়ে নিচ্ছি। তারপর একটা থালাতে আমি একটু তেল মাখিয়ে সুজিটা এর মধ্যে দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে হাতের সাহায্যে গোল আকার দিয়ে বেশ করে গ্লাসের সাহায্যে একটু বেলে নেব। বেলে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চ্যাপটার ধরনের। তো এবার এটাকে আমি কেটে নেব চাকুর সাহায্যে। এটাকে আমি কেটে নিয়েছি, তোমরা যেমন পারো তেমন কেটো। বরফি কাটলে বরফি কাটো, নয়তো চারকোনা কাটো, কোনো ব্যাপার না। তো এটা আমি করে নিয়েছি। তারপর দেখতেই পাচ্ছ কড়াইতে আমি চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পরে আমি একটু সামান্য জল দিয়ে শিরাটাকে বানিয়ে নিয়েছি। আর শিরার মধ্যে দিয়ে দিয়েছি একটু ফুড কালার, যাতে একটু মিষ্টি রঙটা সুন্দর আসে। তো তারপরে কড়াই গরম করে আমি আবার তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে দেখছি গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি সুজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা, নয়তো এর মধ্যে রস ঢুকবে না। তো ভালো করে ভেজে নেওয়ার পরে আমি পাশে অনেক কটা ছিল, যে কটা ছিল দিয়ে দিচ্ছি। তো তোমরা ওরকম করো, দেখবে দারুণ লাগে, দোকানের মিষ্টির মতোই লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটু দিয়ে দিলাম গোলাপ জল, দিয়ে দিচ্ছি গোলাপ জল। কারণ কি আমার কোনো এলাচ ছিল না, তো এলাচ থাকলে এলাচটাই দিতাম। তো গোলাপ জল ছিল একটু মিষ্টি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে এবং গন্ধটাও যাতে ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল। দেখতেই পাচ্ছ কত রসালো একটা মিষ্টি, তোমরাও বাড়িতে বানিয়ে খাও।